ফ্রেন্ডস, এসে গেলাম রোজকার মতো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এগ স্যান্ডউইচ। তো আমি দুটো এগ বয়েল করে নিয়েছি। বয়েল করাটা আর দেখাবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। তো প্রথমে আমি বয়েল করে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে ডিমগুলো ভালোভাবে ছেলা যায়, খুব ইজিলি ছেলা হয়ে যায়। তো আমি ছেলাটা দেখাবো। আর আমি একটা কথা বলে রাখি, কালকে ভিডিওর জন্য আমি খুবই দুঃখিত। কালকে আমি ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিও প্রথম পার্টটা তো ভালো ছিল, তারপরে আমি ভিডিওতে জানি না কি হয়ে গেছিলো, ভয়েসটা তো ঠিকঠাকই ছিল কিন্তু ভিডিওর রেকর্ডটা ভালো হয়নি। তো আমি আজকে ওই ভিডিওটা আবার পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি 2:10 ভিডিওটা পোস্ট করেছিলাম, পুরো ভিডিওটাই দেখতে পারবে আশা করি। তো এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা বললাম। তো ডিম দুটো আমি ছিলে নিয়েছি, খুব ইজিলি ছিলতে পেরেছি। তো তোমরাও আশা করি বয়েল ডিম খুব ইজিলি ছিলতে পারবে এরকম ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে। তো মাঝখান দিয়ে 2 টুকরো করে কুসুমগুলো আলাদা করে দিলাম, আর সাদা পাটটা এরকম লম্বা লম্বা করে কেটে এখন আমি কুচিয়ে নিচ্ছি। আর কুসুমগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে আমি ভেঙে নিব। আর এগ স্যান্ডউইচের জন্য আমি কী কী নিয়েছি কথা বলতে বলতে সেটাই আমি বলা হলো না, এখন আমি বলে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শসা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটা পেঁয়াজ নিয়েছি, আর নেব এখানে মেয়োনিজ। 2টো ডিমের জন্য কতটা মেয়োনিজ নিতে হবে এটা তোমরা একটু মাপটা ভালো করে একটু নোট করে নাও। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এগ স্যান্ডউইচের জন্য বেশি কিছু লাগে না, এটা নিজের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারো। এখানে আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, আর মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কার সাইজটা একটু বড় ছিল, আর এখানে 2 চামচের মতো ধনেপাতা। শসা আমি একটা দিয়েছি, শসার বদলে তোমরা টমেটো ইউজ করতে পারো, বা দুটোই চাইলে দুটোই ইউজ করতে পারো। আর আমি 2 চামচ ভরে একটু উঁচু করে আমি 2 চামচ মেয়োনিজ ইউজ করব এখানে। আর যদি তোমরা বেশি স্বাদের জন্য মেয়োনিজ একটু বেশি ইউজ করতে চাও, তাহলে সেটা যখন খাবে তখন আলাদাভাবে নিয়ে খাবে। তো এখানে 2টো ডিমের জন্য 2 চামচই মেয়োনিজ নেবে, এর থেকে বেশি নিলে স্যান্ডউইচটা কী হবে, ভেতর থেকে বেরিয়ে আসবে। স্যান্ডউইচের যে এইটা বানিয়েছ, এই পুরটা বানিয়েছ, এটা বেরিয়ে আসবে। তো মাপ মতো নিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিবে, যখন লাগবে তখন আলাদাভাবে নিয়ে খেয়ে নেবে, এটাই ভালো হবে। আর একটা কথা বলে রাখি, আর এটা আমি প্রথম দেখিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো বা খেয়াল করোনি, এটা একটু উঁচু নিচু টেরাবেঁকা হবে ব্রেড, কারণ এটা হোমমেড ব্রেড। আমি দেখিয়েছিলাম এক ঝলক। আমি 2টো সাইজ নিয়েছি ব্রেড, একটা একটু বড় সাইজ, একটা একটু ছোট সাইজ। যেটা ছোটোর সঙ্গে ছোটোটা রাখতে হবে, বড় সাইজ যেটা বড়োর সঙ্গে বড়োটাই রাখতে হবে, নাহলে স্যান্ডউইচ ঠিক হবে না, মুখগুলো সমান রাখতে হবে। তো আমি এখন 2টো সাইজ রেখেছি পাশাপাশি, দেখতেই পাচ্ছ। তো আমি পুরটা ব্রেডের উপরে দিয়ে নিচ্ছি, ভালোভাবে দিতে হবে, সাইডগুলো যেন পুরোভাবে ভরে যায় আর যাতে বেরিয়ে না আসে, সেইভাবে চামচ দিয়ে সমানভাবে ভরে নিতে হবে। আর উপরে আরেকটা দিয়ে দিলাম।
কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো। তো এখন আমি এটা টোস্ট করে নেব। টোস্ট তোমরা বাটার দিয়ে করতে পারো, রিফাইন্ড অয়েল দিয়ে করা যায়, বা ঘি দিয়ে করতে পারো। আরেকটা কাজ করা যায়, ঘি আর বাটার মিশিয়ে করা যায়, বা বাটার আর অয়েল মিশিয়ে করা যায়, যেটা ইচ্ছে করা যায়। চেষ্টা করবে যত কম অয়েল দিয়ে বা বাটার দিয়ে করা যায় ভালো, কারণ এটা ছোক করে নেয়। ব্রেড তো, ব্রেডের ভিতরে অনেকটাই তেল বা বাটার ঢুকে যায়, খেতে অতটা ভালো লাগবে না। আর যারা তেল খেতে পছন্দ করো না, তারা একটু কমই দিতে পছন্দ করবে। গ্যাসের ফ্লেম লো করে এটা টোস্ট করবে, নাহলে পুড়ে যাবে। আর ওই যে বললাম, মিউনিসটা একদম মাপ মতো দিতে হবে, নইলে কি হবে, এটা এই যে আমি যে টোস্ট করছি পুরোটাই বেরিয়ে আসবে, বেরিয়ে পুরো তেলের সঙ্গে বা বাটারের সঙ্গে মিশে যাবে। আমি এটা খুব বেশি লাল করব না। তো যেটা আগে দিয়েছি সেটা আগে নামিয়ে নেব, নাহলে এটা বেশি করকরে হয়ে যাবে। করকরে হয়ে গেলে ভাল লাগবে না খেতে। এটা মনে রাখতে হবে, যেটা যেটা কোনটার পরে কোনটা দিয়েছি সেভাবেই নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল, আমি পরপর নামিয়ে নিলাম। সবগুলোই নামিয়ে নিয়েছি। এই যে তোমরা একটু দেখে নাও লালটা কতটা করেছি। আমি খুব বেশি লাল করিনি, যেমন টোস্ট করতে হয় ব্রেড টোস্ট সেরকমটাই করেছি। তো এখানে আমি ট্রায়াঙ্গেল শেপটা আমি দিয়ে নিচ্ছি। আর এটা তো ট্রায়াঙ্গেল শেপ দিতে গেলে বেরিয়ে আসবে, একটু টাইম লেগেই যায়। আমি স্যান্ডউইচ বেশি করি না, তো কাটতে একটু টাইম লেগে যাবে আমার হাতে, ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। আমি গরম ফ্রাই প্যানের উপরে রেখে নিয়েছিলাম যাতে একটু মচমচে থাকে। সবগুলো আমি কাটিনি, অর্ধেকটা কেটেছি আর দুটো আমি গোটা রেখেছি। যে দুটো ছোট রেখেছিলাম ওই দুটো গোটাই আছে, ওই দুটো আর কাটার দরকার নেই, ছোটই তো আছে। তো আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে আমার এই রেসিপি। যারা একদমই নতুন তাদের জন্য বলছি। তো আজকের মধ্যে এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লেগেছে কমেন্টস করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে।